যাওয়ার অনুভূতি আমার জীবনে প্রথমবার। পাকা পাকা কুল, এদিকে তো একদম হলুদ হয়ে গেছে কুলটা। বিশ্বাস করে আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি। জাস্ট টোল গেটটা ক্রস করে এসে দাঁড়িয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন চলছে আমার অ্যাডভেঞ্চার 250 বাইক নিয়ে কলকাতা টু অরুণাচল প্রদেশ সোলো বাইক ট্রিপ। আর আজ কিন্তু এই অরুণাচল প্রদেশের রাইডের ডে 2 চলছে। আর আমি আজ শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি গুয়াহাটির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি এখন আছি একদমই আসামে। তো চলো আর দেরি না করে একেবারে শুরু থেকে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। ঘড়ি কাটে এখন সময় হচ্ছে সকাল 7:18। আর এই মুহূর্তে কিন্তু আমি ফুল গিয়ার্সে রেডি হয়ে গেছি। আর এদিকে আমার ফাইটার মানে অ্যাডভেঞ্চার 250 সেটাও কিন্তু ফুল লাগেজ প্যাক করে একদম রেডি হয়ে গেছে। তো চলো তাহলে বেরোনো যাক। যেহেতু এখন সকালবেলা শিলিগুড়ির রোডটাকে একবার দেখো, পুরো ফাঁকা। অন্যান্য টাইমে কিন্তু শিলিগুড়িতে প্রচুর জ্যামজট থাকে, বাট আজকে সেটা নেই। আর এখানে জানিয়ে রাখি ট্রিপ মিটার কিন্তু আমি শিলিগুড়ি থেকে আবার 0 করে নিয়েছি। লাস্ট আমি যখন শিলিগুড়িতে ঢুকেছিলাম তখন 622 কিলোমিটার রান করেছিল। তো আগে একটু পেট্রোল পাম্পে যাবো আর ফুয়েল আপ করাবো। 1250। ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে এখানে 300 কিলোমিটার আর কি, মানে 1250 টাকার ফুয়েল আপ করার পর। চলো সামনে এগোই, বাকি কতটা কি যাচ্ছে না যাচ্ছে সবটাই তোমাদেরকে বলবো। ভাই শিলিগুড়ির জ্যামে তো পুরো মাথাই নষ্ট হয়ে যাচ্ছে আমার। সকাল সকাল এরকম জ্যাম কার ভালো লাগে ভাই। মহানন্দা সেতুটাকে এখন আমি ক্রস করছি। ও লেফট সাইডে সুন্দর করে সূর্য মামা দেখা দিয়ে দিয়েছে। এক্স্যাক্ট এই প্লেসে কিন্তু আমি একদমই সেবক রোডটাকে কানেক্ট করে নিচ্ছি। আর তোমাদেরকে জানিয়ে রাখি যে আজ কিন্তু আমি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যেই আরও একটু এগিয়ে যাচ্ছি বা পথেই রওনা দিয়েছি। তো আমি ঠিক করে রেখেছি আজকে আমি গুয়াহাটি পর্যন্ত কিন্তু মানে দাঁড়িয়ে যাবো আর কি। তো গুয়াহাটি পর্যন্ত শিলিগুড়ি থেকে গুয়াহাটির ডিস্টেন্স আছে টোটাল 467 কিলোমিটার। আমি জানি না আমি কতটা কভার করতে পারবো, তবে হ্যাঁ আমি চেষ্টা করব। সকাল সকাল ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। জঙ্গলে ঘিরে রাস্তা, একদমই ঠিক ধরেছো। একদম আমার লেফট রাইট দুদিকেই শুধু জঙ্গল। আমি এখন আছি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। আর তোমাদেরকে জানিয়ে রাখি একদমই আমার লেফট সাইডে দেখো আছে বেঙ্গল সাফারি। এখানে কিন্তু তোমরা আর কি সাফারি করতে পারবে, সাফারি করার ব্যবস্থা আছে। এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ একটাও পাতা নেই, সব পাতা ঝরে গেছে। এগুলোই না বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ শীতকাল চলে এসেছে। আর আমি শীতকালেই রাইড করছি। এটা আমার 2026-এর ফার্স্ট রাইড। ইভেন আমার ফাইটারকে নিয়ে আমার জীবনের প্রথম লং রাইড। মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54, গ্যাংটক 104 কিলোমিটার। একদমই আছি NH 31-এ। আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যে রাস্তাটা দেখছো এটা কিন্তু NH 10 আর NH 31-এর একদমই কমন স্পেস। তাই জন্যই কিন্তু তোমরা কোথাও কোথাও দেখবে NH 31-এর সাইনবোর্ড, কোথাও কোথাও দেখবে তোমরা NH 10-এর সাইনবোর্ড। এই জায়গাগুলো দেখলে মনে হয় না হয়তো আমি কোনো বইয়ের পাতায় পড়ছি বা হয়তো কোনো ছবির পাতা দেখছি। মানে এতটা সুন্দরভাবে একটা জায়গা কিভাবে সেজে উঠতে পারে এটা সত্যি ধারণার বাইরে। পাহাড় বলেই এগুলো সম্ভব। আর এই জন্যই আমরা ভ্রমণ প্রিয় বাঙালিরা বাড়ি বাড়ি পাহাড়ের টানে পাহাড়ের কাছে ছুটে আসি। আর আজকে রুট প্ল্যানটা একটু বলে দিই। আজকে কিন্তু আমি এই সোজা শিলিগুড়ি থেকে বেরিয়েছি, সেবক রোড কানেক্ট করেছি তোমরা দেখতে পাচ্ছ। আর সেবক রোডের পর কিন্তু আমি ধরবো কর্নেশন ব্রিজ। দেন সেখান থেকে বেশ অনেক কটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কিন্তু আজকের আমাদের এই জার্নিতে থাকতে চলেছে। তোমাদেরকে সাথে নিয়ে সবকটা এক্সপ্লোর করতে করতে সামনের দিকে এগোবো। যেমন জলদাপাড়া অভয়ারণ্য, বক্সা ফরেস্ট, এছাড়াও চাপড়ামারি, আরও অনেক কিছু। মানে ঘন জঙ্গলের মধ্যে থেকে চলবে আমাদের রাইড। এছাড়াও ডুয়ার্সের কিছু অংশ আমরা দেখবো, তারপর আলিপুরদুয়ার, দেন কিন্তু আসাম হয়ে আমরা ঢুকবো গুয়াহাটি। তো চলো আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই মানে কোথায় কখন যাচ্ছি তার যে রুট প্ল্যান সেটা কিন্তু বলে থাকি। ফাইনালি আমার কলকাতা টু অরুণাচল প্রদেশের জার্নিতে প্রথমবারের জন্য আমি পাহাড়ের দেখা পেলাম। ও এখানেই শান্তি বস, এখানেই শান্তি। এতক্ষণ পর্যন্ত টোটাল জার্নিতে আমি কিন্তু এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম যে কখন আমি পাহাড় দেখতে পাবো। এই ভিউগুলোর জন্যই আমার এত পাগলামো, এত ছোটাছুটি, এত লাফালাফি, সব কিছু এই ভিউগুলোর জন্য। এগুলোর জন্য জীবনে শত শত অ্যাডভেঞ্চার আমি করতে রাজি আছি। এবারে তো দেখছি মহানন্দা নদীতে একদমই জল নেই। আর এদিকে চারিদিকে পাহাড়ের ভিউটা দেখো, এটা দেখলেও কিন্তু সেই সুন্দর লাগছে। কি দারুণ লাগছে চারপাশটা ভাই।
উফ, নর্থ বেঙ্গল ইজ ইমোশন, নর্থ বেঙ্গল ইজ লাভ। সেবক রেলগেটটাকে ক্রস করছি ভাই সাফ। এই কিছুদিন আগেই মহানন্দা নদীর মহানন্দা নদীর স্রোতের কারণে কত ভাঙচুর, কত দুর্যোগের সম্মুখীন হয়েছে এই নর্থ বেঙ্গল। আর আজ দেখো মহানন্দা নদী একদম নিশ্চুপ, একদম শান্ত হয়ে গেছে। সবই প্রকৃতির খেলা বস। আস্তে আস্তে কিন্তু পাহাড়ের ওপরের দিকে উঠছি, আর সেই ভালো লাগছে। তোমরা যারা পাহাড়ে রাইড করবে তাদের জন্য বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই গিয়ার ডাউন করে পাহাড়ে উঠবে, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। পাহাড়ে রাইড করতে দারুণ লাগে, দারুণ। যারা করনি কি করছো বস, ঝটপট পাহাড়ে চলে এসো, পাহাড় আমাদেরকে ডাকছে। সামনেই একটা বাবা মহাদেবের মন্দির আছে, একদম লেফট সাইডে দেখো, এই যে আমার রাইটেই কিন্তু পড়বে এবার সেবক কালী মন্দির। জয় মা কালী, মা রক্ষা করো মা, ট্রিপটা যাতে সাকসেসফুল ভাবে কমপ্লিট করতে পারি। আমি আমার ফাইটারকে নিয়ে প্রথমবার সেবক কালী মন্দিরের পাশ থেকে বেরোচ্ছি। এখানে দেখো পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে, সবাই কেনাকাটা করছে, পুজো টুজো দিচ্ছে আর কি। চলে এসেছি কর্নিশন ব্রিজের কাছে, একদমই রাইটের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে আমাদের নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মানে সব কিছু টোটাল 7 সিস্টার্সটা কিন্তু পুরোটাই এই রাস্তা দিয়ে যাচ্ছে। ভাই সাহ সেরা লাগছে, সেরা, পুরো মর্নিং ফ্রেশনেস বস। টাটা টাটা টাটা। দেখো এখানে সব পুচকু পুচকু হনুমানগুলো খেলা করছে। এই কর্নিশন ব্রিজ কিন্তু তৈরি হয়েছিল 1941 সালে, আর এখান থেকে কিন্তু NH 17 চলছে, আর NH 13 মানে 31-এরই কিন্তু নতুন নাম হচ্ছে NH 17। একদমই আছে মংপং গ্রামে, প্রত্যেকটা ছোট ছোট গ্রামের শুরুয়াত আর কি এটা। নো ওভারটেকিং জোন, এলিফ্যান্ট ক্রসিং, এখানে সব কিছু কিন্তু সাইনবোর্ডে দেওয়া আছে। তো আমরা প্রায়শই দেখি নর্থ বেঙ্গল এরকম হাতি বেরিয়ে এসে হাতির দুর্ঘটনায়। এখান থেকে ডামডিম 15 কিলোমিটার, মালবাজার 23, বিন্নাগুড়ি আছে 67, তেলিপাড়া 71, আলিপুরদুয়ার আছে 142 কিলোমিটার দূরে। বা একটা সুন্দর চা বাগানের শুরুয়াত হয়েছে। রাস্তার দুধারেই শুধু চা বাগান। ভালোই হয়েছে এতটা সকাল সকাল বেরিয়েছি। আমি আসলে ভেবেছিলাম আমিও তো ঘুম থেকে উঠতে পারবো না, বাট যেহেতু আমি তাড়াতাড়ি ঘুমিয়েছি এই জন্য আমি অনেকটা ফাস্ট উঠে গেছি। মানে আমার ঘুম ভেঙেছে ওই ভোর 4টের দিকে। এখনো পর্যন্ত আমি কিছুই খাইনি, তো আমার পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে, আমার প্রচণ্ড খিদে পাচ্ছে। সামনে দেখতে পাচ্ছ পুরো ব্রেকফাস্টের জায়গা আছে, যখন মেঘালয়ে গেছিলাম তখনও এরকম জায়গা থেকে ব্রেকফাস্ট করেছিলাম। তো চলো সামনে কোনো একটা ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড় করাই। মানে এটা ধাবা যেরকম আমাদের ওখানে হয়, তেমন এখানে রেস্টুরেন্ট দেখো, কিন্তু এর পেছনেই আছে সুন্দর চা বাগান, যেটা দেখে আমি এখানটায় দাঁড়িয়েছি। দেখো কি সুন্দর লাগছে, হোয়াট এ নাইস প্লেস ইয়ার। চা বাগানের মধ্যে একটু ঢুকতে ইচ্ছা করলো ভাই, সেই সুন্দর লাগছে, সেই সুন্দর। চারপাশে শুধু ওয়াও ওয়াও লাগে, বস পুরো ওয়াও ওয়াও লাগে। এই জায়গাতে ফেমাস হচ্ছে লাচ্চা পরোটা। তো আমি এই জন্য 1 প্লেট লাচ্চা পরোটা অর্ডার করেছি। লাচ্চা পরোটা দেখতে পাচ্ছ, বাট দেখতে অনেকটা আমাদের ওখানকার পেটাই পরোটার মতো। আবার একটা ডিম কারি অর্ডার দিয়ে দিয়েছি। তো দেখো পেটাই পরোটার সাথে ঘুগনির সাথে ডিম কষা, এতদিন তো অনেক কলকাতায় খেয়েছি এগুলো বসে, বাট আজকে একদম পেছনে চা বাগানকে সাক্ষী রেখে সুন্দর করে একদম রসিয়ে রসিয়ে যাকে বলে পেটাই পরোটার সাথে ডিম কষার সাথে ঘুগনি খাচ্ছি, সেই লাগছে, সেই ফিলিংস। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চাটা দেখতে পাচ্ছ না, এই চা পাতা দিয়েই তৈরি এই চা, কিন্তু হ্যাঁ এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কিছু কথা বলতে পারছি না, চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে আবারও আমার ফাইটার আমি কিন্তু রাইড স্টার্ট করছি। তো চলো বল। ঘড়ি কাটে এই মধ্যে সময় হয়েছে সকাল 9:03, আর খাওয়া দাওয়া করে তোমাদের জয়ী একদম ফুল অফ এনার্জির সাথে আবারও রাইড স্টার্ট করে দিয়েছে। NH 17 এখান থেকে লাভা 66 কিলোমিটার, কালিম্পং 67, গ্যাংটক 179, আর আলিপুরদুয়ার 138 কিলোমিটার দূরে, আর গুয়াহাটি আছে 430 কিলোমিটার দূরে। আমার লেফট সাইডে দেখো যাচ্ছে রেল লাইন, আর তোমাদেরকে জানিয়ে রাখি এখান থেকেই কিন্তু যায় NJP টু আলিপুরদুয়ারের ট্রেনগুলো। মানে পুরোটা চা বাগানের মধ্যে থেকে, ঘন জঙ্গলের মধ্যে থেকে কিন্তু পাস হয়, দুর্ধর্ষ লাগে। যারা ট্রেনে ট্রাভেল করো তাদের জন্য এই জার্নিটা এখান থেকে আলিপুরদুয়ার পর্যন্ত একদম সেরা সেরা হয় বস। কি দুর্ধর্ষ সুন্দর লাগছে ঘিস সেতুতে, আর নিচ থেকে কিন্তু যাচ্ছে ঘিস রিভার। এত সুন্দর একটা জায়গায় চলো একটা ড্রোন শুট তুলে নি বস।
ড্রোন শ্যুটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এই রাস্তাতে কিন্তু বেশ অনেক কটাই সেতু আমি ক্রস করতে চলেছি, আর নিচ থেকে যাচ্ছে নদী। প্রত্যেকটা নদীর নাম অনুসারেই কিন্তু প্রত্যেকটা সেতুর নামকরণ করা হয়েছে। এই রাস্তার মধ্যে দুইখানা গরু চলে এসছে, আর এই জায়গাটা ভালোই জ্যামজট আছে। যাই হোক, একদমই এই মোড় থেকে কিন্তু লেফটের রাস্তাটা চলে যাচ্ছে ঝান্তির দিকে, আর একদম স্ট্রেট বেরোচ্ছে মালবাজার। এদিকে আর কিছু হোক না হোক এরকম ফাঁকা রাস্তা পাওয়া যাবে যেখানে রাইড করে আলাদা লেভেলের মজা লাগে। একদমই এখন আছি ডামডিম ভিলেজে, আর এখন এখান থেকে দেখো লেফট একটা রাস্তা গেছে, এটা যাচ্ছে লাভা রিসর্ভের দিকে। আমি কখনো লাভাতে তো ভিজিট করিনি, বাট আমি শুনেছি যে লাভা রিসর্ভ এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর, তোমরা কিন্তু ভিজিট করতে পারো। আই হোপ যে তোমাদের অনেক ভালো লাগবে। চলে এসেছি মালবাজারে। হ্যাঁ, আর এই মালবাজার থেকে আমার লাস্ট টাইম যখন আমি মেঘালয় ভিজিট করেছিলাম সেই ভিডিও থেকে আমি মালবাজারের ভাই দাদা বোনদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তো আমার তরফ থেকে মালবাজারের প্রত্যেকটা দাদা দিদি ভাই বোন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই এইভাবেই ভালোবাসা দিয়েছো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। মালবাজারে সেরকমভাবে আজ কিন্তু জ্যামজট আমি দেখতে পাচ্ছি না। আমার রাইট সাইডে রয়েছে মালবাজার পুলিশ স্টেশন। এখান থেকে কিন্তু লাটাগুড়ি 27 কিলোমিটার দূরে, আর চালচা হচ্ছে 7 কিলোমিটার দূরে। দুটোই কিন্তু একদমই আমার লেফট সাইডে। নেওড়া সেতুকে ক্রস করছি, নিচ থেকে নেওড়া নদী। তবু এই নদীতে কিন্তু মোটামুটি একটু একটু করে স্রোতের জল আমি তাও দেখতে পাচ্ছি। তাতে স্রোত নেই, মানে সামান্য পরিমাণে নদীর জলটা দৃশ্যমান। ওই সাইড থেকে পাহাড়ের ভিউটা দেখো। এই ভিউগুলো দেখলে না মানে আলাদা লেভেলের একটা এনার্জি আপ হয়, এনার্জি বুস্ট আপ হয় বলতে পারো। বিশেষ করে আমার এনার্জি যদি কখনো গিয়ে কমে যায়, আমার মনে হয় এই ভিউগুলো সেটা বাড়ানোর জন্য যথেষ্ট। এরকম ভিউ, এরকম গ্রিনারি যদি থাকে আমার সাথে, তাহলে আমি মাইলের পর মাইল, কিলোমিটার্সের পর কিলোমিটার্স আরামসে রাইড করতে পারবো। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, আজকে এই শিলিগুড়ি টু গুয়াহাটি যাওয়ার পথে অনেক কটাই কিন্তু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আমি ক্রস করবো। ঠিক তেমনভাবেই দেখো চাবড়ামারির ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটাই ঠিক এখান থেকে শুরু হয়ে গেছে, আর আমার লেফট রাইট দুদিকই মানে কতটা ঘন জঙ্গল ভাই সাব। অবভিয়াসলি তোমরা এখানে কিন্তু ভীষণ কেয়ারফুলি বাইক রাইড করবে, কারণ অনেক সময় কিন্তু শোনা যায় যে কোনো একটা বাইসনের সাথে, কোনো একটা হাতির সাথে বড় গাড়ির ধাক্কা লেগে গেছে। এগুলো আমরা নিউজে পড়তে থাকি বা পড়ি সব সময়। রাতে তো কখনোই তোমরা এই রাস্তাগুলো রাইড একদমই করবে না, কারণ যখন তখন বিপদ আসতে পারে বস। আদারওয়াইজ জাস্ট জঙ্গলের ভাইব নিতে নিতে সামনে এগোবে, সেই সুন্দর গাছের ঝরে যাওয়া পাতার এই যে একটা ভিউ, ফুল অফ নস্টালজিক একটা ভিউ আছে এর মধ্যে, একটা অ্যাস্থেটিক লুক দিচ্ছে এই গাছগুলো। ওয়েলকাম টু সুলকাপাড়া টোল প্লাজা। দেখো বিরসা মুন্ডা স্ট্যাচু। আমার এখন খুব কাছেই কিন্তু আছে ভুটান বর্ডার, 10 কিলোমিটার দূরে কিন্তু আছে ভুটান বর্ডার। এদিকে বিরসা মুন্ডা স্ট্যাচু, আর সোজা গেলে আছে নন্দু মোড়, তাছাড়াও চম্পাগুড়ি। আর আমি এদিকে কিন্তু একদমই আমার রাইটের রাস্তাটা ধরে নিচ্ছি। দেখা যাক কবে দিনক্ষণ হয় আর আমি আমার শখের বাইককে নিয়ে ভুটানের উদ্দেশ্যে রওনা দিই। এই যতবারই ভাবছি ক্যামেরাটা একটু বন্ধ করি, বাট আমি পারছি না, এটা পসিবলই নয় ভাই। এত সুন্দর রাস্তা দিয়ে যাবো আর তোমাদেরকে দেখাবো না, এটা হতে পারে, এটা আমার দ্বারা পসিবল না অন্তত। তো আমি যতদূর জানি বর্ষাকালে পাহাড় দেখার মজাই আলাদা। বর্ষাকালে কিন্তু এগুলো আলাদাই সুন্দর, পুরো সবুজ কালার হয়ে থাকে, সেই সুন্দর লাগে। মানে আর এইসব নদীগুলোতে ভরা জল থাকে। বাট তারপরেও আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, পাহাড় যদি শীতকালে দেখো তাহলে সেই পাহাড়ে শুধু পাহাড়টাকেই দেখবে না, তার সাথে থাকবে বড় বা স্নো। ভাই আলাদাই স্নোফল যদি ভাগ্যচক্রে একবার দেখে নাও না, সেই লাকি ফিল করবে নিজেকে। আমি জানি না এবারে আমি অরুণাচল প্রদেশে স্নোফল দেখতে পাবো কিনা, তবে আই হোপ সো। চারিপাশটা বরফের ঢাকা থাকবে, আর এগুলো ভেবেই না মনের মধ্যে আলাদা একটা মানে কি বলবো হার্টবিটটা বেড়ে যাচ্ছে। কতক্ষণে আমি অরুণাচল পৌঁছাবো আর বরফে গিয়ে ঝাঁপাবো, উফ সুকুন পাবো, আলাদাই সুকুন। আর এগুলো ভেবে ভেবে নিজেকে আরো বেশি চার্জ আপ করছি। এখান থেকে দেখো জাস্ট ট্রেন যাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে এই রেল লাইনটা কিন্তু আমার সাথে সাথেই যাবে, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে ট্রেনের দেখাটা পাওয়া যায় এখান থেকে। তো ফাইনালি আমি জানি না আমার ভাগ্য ভালো কিনা, তবে তোমরা যেহেতু আমার সাথে আছো তো ভাগ্য ভালো হতেই হবে। তোমাদের এত জনের এত ভালোবাসা আমার সাথে আছে যে ফাইনালি আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। আমি এখান থেকে ট্রেন দেখতে পেয়েছি, মানে আমি নিজের অ্যাডভেঞ্চার 250 মানে ফাইটারকে নিয়ে সামনে এগোচ্ছি এই রোড দিয়ে। একদম আমার লেফটে এত সুন্দর একটা ভিউ ভাই, মানে ট্রেনের সাথে এভাবে যাওয়ার অনুভূতি আমার জীবনে প্রথমবার।
এই কিছু কিছু জিনিস আছে না যেগুলো দেখলে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন লাগে যে না ভাই যেটা চেয়েছি সেটা পেয়ে গেছি। আমার কলকাতা টু অরুণাচল প্রদেশের ডে 2-তে ফাইনালি আমার 100 কিলোমিটার কমপ্লিট হয়েছে এখানে এসে। ঘড়ি কাটে এখন সময়টা হয়েছে সকাল 10:02। বেশি কিছু না, মানে 100 কিলোমিটার কমপ্লিট করেছি, তাই একটু ভাবলাম চলো রেস্ট নেওয়া যাক। রেস্ট নেওয়ার জন্য তেমন ভালো জায়গা আমি পাইনি, বাট এই জায়গাটা মনে হলো ঠিকঠাক, কারণ এখানে রোদ্রও আছে আর শীতকালের টাইম বুঝতেই পারছো, রোদের ঝলকটা সেই আরাম দিচ্ছে ভাই। গা হাত পায়ে যেগুলো একটু ব্যথা আছে একটু আধটু, সেগুলো তো ঠিকঠাক লাগছে। এমনিতেও আমার এনার্জি লেভেল সবসময় হাই 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 লেভেলে থাকে বস। গুয়াহাটি যাওয়ার কিন্তু দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এনজেপি কোচবিহার হয়ে আর একটা হচ্ছে সেবকের রাস্তা, যেটা আমি এলাম। তো তোমাদেরকে জানিয়ে রাখি এই যে সামনের মোড়টা এটাই কিন্তু একদম কানেকশন পয়েন্ট। তোমরা যদি কোচবিহার এনজেপি হয়ে আসো তাহলেও কিন্তু এই জায়গাটায় এসে পৌঁছাবে, আর যদি তোমরা আমার মতো সেবক হয়ে আসো তাহলেও কিন্তু এখানে এসে পৌঁছাবে। এটাই হচ্ছে মিড পয়েন্ট, আর এখান থেকে আমাকে ডিরেক্ট কিন্তু লেফটের রাস্তাটা নিতে হবে। আর একটা কথা বলে রাখি, আমি সেবকের রোডটা নিয়েছিলাম, যদিও এখান থেকে কিন্তু 20-30 কিলোমিটার বেশি আমাকে যেতে হচ্ছে, সেটা বড় কথা নয়, বাট সিনিক বিউটিটা সেবকের রাস্তায় অনেক সুন্দর। আলিপুরদুয়ার 50 কিলোমিটার দূরে, গুয়াহাটি 363 কিলোমিটার দূরে আছে, বাট রাস্তার অবস্থাটা একবার দেখো, চারিদিকে শুধু জ্যাম, আর একদিক থেকে তো শুধু পিকনিকের গাড়ি যাচ্ছে। এই দেখো একটা পিকনিকের গাড়ি, একদম নাগাল্যান্ডের গাড়ি, কারণ নাম্বার প্লেটটা যদি তোমরা একটু নোটিস করো দেখতে পাবে NL দিয়ে শুরু হচ্ছে। ওয়েলকাম টু জলদাপাড়া অভয় অরণ্য। রাইট সাইডে দেখো জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই পার্কটা কিন্তু একদমই এক শিং গন্ডারের জন্য বিখ্যাত। এছাড়া কিন্তু বাইসনও এখানে দেখতে পাওয়া যায়, হাতিও আছে। জঙ্গল সাফারি কিন্তু করতে পারো, শুধুমাত্র বর্ষাকালে যেহেতু মেটিং সিজন চলে তাই জন্য তখন বন্ধ থাকে। আর থাকা নিয়ে তো কোনো প্রবলেমই নেই। জলদাপাড়া একদম ন্যাশনাল পার্কের আশেপাশে প্রচুর হোমস্টে আছে, প্রচুর। আমি চলে এসেছি হাসিওয়াড়াতে, একদম আমার লেফট সাইডে দেখতে পাচ্ছ আই লাভ হাসিওয়াড়া। এই প্লেস থেকে কিন্তু ওই 14 থেকে 15 কিলোমিটার দূরেই আছে ডুয়ার্সের জঙ্গল। আর ডুয়ার্স কথার অর্থ যদি বলি, দেখো দুয়ার থেকে এসছে ডুয়ার্স, যার অর্থ হচ্ছে দরজা। আর এই ডুয়ার্সকে কিন্তু আমাদের ভুটানের প্রবেশদ্বার বলা হয়। এই ডুয়ার্সের মধ্যেই পড়ছে জলদাপাড়া, গরুমারা, এছাড়াও বক্সা, এই সমস্ত অভয় অরণ্যগুলো সবই কিন্তু অ্যাকচুয়াল ডুয়ার্সের মধ্যেই পড়ছে। মানে জঙ্গল, নদী, পাহাড় সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে আমাদের মতো ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে একটা আকর্ষণীয় প্লেস তৈরি হয়েছে। যখন মেঘালয় ট্রিপ করেছিলাম তখনও ডুয়ার্সকে জাস্ট বাইপাস করে বেরিয়ে গেছি হাইওয়ে দিয়ে। এবারেও আমি সেমই করছি, এবার এটা হোপ সো খুব তাড়াতাড়ি আমি একটা ডুয়ার্স ট্রিপ করব। ঘড়িতে এখন সময় হয়েছে দুপুর 12:40, আর এই মুহূর্তে কিন্তু আমি ওই 207 কিলোমিটার মতো রাইড করে এসেছি, আর এখনও কিন্তু গুয়াহাটি থেকে 266 কিলোমিটার দূরে আছি। বাট খুব তাড়াতাড়ি হোপ সো যে আসাম ঢুকবো, যেটার জন্য অধীর আগ্রহে আমি আর কি ওয়েট করছি। বাট এই জায়গায় দেখো পুরো গাড়ির লাইন লেগে গেছে ভাই, বুঝতে পারতেছি না কেন। सर ये आसाम का चेक पोस्ट है क्या? आसाम का चेक पोस्ट यही है? आसाम बस आसाम बंगाल दोनों का। आसाम कितना दूर है यहाँ से? 2 কিলোমিটার। ওকে, থ্যাংক ইউ। তো এখান থেকে আসামের ডিস্টেন্স আর মাত্র 2 কিলোমিটার, আর ওটা বেঙ্গল আসাম দুটোরই হচ্ছে চেকপোস্ট। আমার তখন মনে হয়েছিল এই জন্যই মেবি এতটা জ্যাম। দেখো আর্মি দিয়ে কিন্তু এখানে চেকিং চলছে, তারপর যাওয়া হচ্ছে। এটাই হচ্ছে একদম লাস্ট ব্রিজ, আর এই ব্রিজটাই কিন্তু বেঙ্গল সাথে আসামকে কানেক্ট করেছে। এরপর থেকে কিন্তু পুরোটাই আমরা আসাম পাবো। প্রথমবারের জন্য আমি আসাম ঢুকছি এই যে আমার KTM অ্যাডভেঞ্চার 250 ফাইটারকে নিয়ে। ওয়েলকাম টু আসাম। বিরাট ভালো লাগছে ভাই, বিরাট ভালো লাগছে। শিলিগুড়ি থেকে আমি যখন রাইডটা স্টার্ট করেছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে, তখন কিন্তু ট্রিপ মিটার 0 করেছিলাম। মানে তোমাদেরকে বলে রাখি, শিলিগুড়ি থেকে আসামের ডিস্টেন্স একদম অ্যাপ্রোপ্রিয়েট যদি বলি সেটা হচ্ছে 212 কিলোমিটার। তো আমার লেফট সাইডে আছে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের। এটা দেখে তো আমার আরও খুশি লাগছে, বিকজ আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের থেকে মিনিমাম 5 থেকে 6 টাকা কম কিন্তু আসামে পেট্রোলের দাম। পেট্রোলের দাম কম হলে বাইকারদের মনে আলাদা খুশি জাগে। কি জাগে তো বাস কমেন্ট করে জানিও। ওয়েলকাম টু টেলিপাড়া টোল প্লাজা।
মানে আসাম এন্টার করার পর কিন্তু এটাই আমার কলকাতা অরুণাচল প্রদেশের ফার্স্ট টোল গেট। সত্যি বলতে আসাম ঢোকার পর থেকেই না মানে জাস্ট চারপাশের পরিবেশটা একেবারেই যেন চেঞ্জ হয়ে গেল, আর চেঞ্জটা চোখে পড়ছে। সেই সাথে আমার আসামবাসীদেরকে আমার দিক থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। যারা যারা এই মুহূর্তে আমার আজকে এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো কমেন্ট সেকশনে অবশ্যই আই লাভ আসাম লিখে কমেন্ট করে দিও। আমাদের নর্থ ইস্টের এই যে 7 সিস্টার্স, এটা আমার কাছে স্বপ্নর থেকে কিছু কম নয়, অনেক বড় একটা স্বপ্ন। 7 সিস্টার্সের এই যে 7টা স্টেট, আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়াও মিজোরাম, নাগাল্যান্ড আর মণিপুর, এর মধ্যে সবে মাত্র আমি দুটোতে এন্ট্রি করেছিলাম, মানে এখনো পর্যন্ত আসাম আর মেঘালয়। এটা এবারে কিন্তু আরও একটা আমার স্বপ্ন পূরণ হয়েছে, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। প্রত্যেকটা স্টেটকে তোমাদেরকে সাক্ষী রেখে একটার পর একটা কিন্তু আমি কমপ্লিট করব এক্সপ্লোর করে। এটাকে পূরণ করার অদম্য জেদ ক্রমাগত আমার মানে জীবনে আছে বা আমার মনে আছে। আর আই হোপ যে তোমরা যদি ভাই পাশে থাকো তাহলে আমি নিশ্চয়ই পারবো। দেখো বস, সরস্বতী পুজোয় তো আমি বাড়িতে থাকতে পারিনি, মানে আমি আউট অফ কলকাতা ছিলাম। আমরা বাঙালিরা জানি যে সরস্বতী পুজোর পর আমরা কুল খাবো, তো ফাইনালি আসামে এসে সেই কুলটা পেয়েছি। এই দেখছো রাস্তা, এখান থেকে কিন্তু পরপর গাড়ি চলাচল করছে, আর এখানেই সেই হচ্ছে কুল গাছ। এদিকে তো একদম হলুদ হয়ে গেছে কুলটা, কাঁচা কুলও আছে। আসামে এসে নাকি আমি কুল পেড়ে খাচ্ছি, ভাই আলাদা লেভেলের সোয়াগ আমার। সেই খেতে ভাই, সেই খেতে। 1 বছর পর কুল খাচ্ছি, দাও আসামে এসে সরস্বতী পুজোর 2 দিন পরে। চারিদিকে শুধু সিনিক বিউটিতে ঠাসা। ক্যা বাত, ক্যা বাত, লাভলি ইয়ার লাভলি। ও পাঞ্জাবের গাড়ি, এটা পিবি দিয়ে নাম্বার প্লেট শুরু হয়েছে, আর এই গাড়িটাই দেখো শুধু ট্রাক্টরই ট্রাক্টর। ভুটান আছে 37 কিলোমিটার, বনগাইগাঁও আছে 23 কিলোমিটার, গুয়াহাটি 195 কিলোমিটার দূরে। ক্যা বাত, ক্যা বাত। ফাইনালি কিন্তু আমি গুয়াহাটির প্রায় কাছাকাছি চলেই এসেছি। ওয়েলকাম টু চিরাং ডিস্ট্রিক্ট। এখান থেকে কাজলগাঁও আছে 14 কিলোমিটার দূরে। যাই হোক, এবার আমাকে একটু দাঁড়াতে হবে কারণ আমার মধ্যে একটু এনার্জিটা কম কম ফিল হচ্ছে আমার। এখন আমি গুয়াহাটি থেকে ওই 192 কিলোমিটার মতো দূরে আছি। গুগল ম্যাপ অনুযায়ী আমাকে দেখাচ্ছে এখনও 3 ঘন্টা 40 মিনিট মতো লাগবে আমার গুয়াহাটিতে ঢুকতে। ও হো হো হো, শান্তি শান্তি শান্তি, সেই লাগে খেতে। দেখো একা একা এনার্জি বুস্ট করছি তো এটা ঠিক ভালো লাগছে না। আমার ফাইটারকেও একটু এনার্জি লেভেল হাই করে দিই, চলো। এটুকুই যথেষ্ট ভাই, অনেকটা দিয়ে ফেলেছি। আমার এই টোটাল কলকাতা অরুণাচল প্রদেশ এই যে সোলো বাইক ট্রিপ, এটার একমাত্র সঙ্গী হচ্ছে আমার বাইক, আমার অ্যাডভেঞ্চার 250, আমার ফাইটার। তো ওকে টেক কেয়ার করাটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমার মনে হয়। তো আমি চেষ্টা করছি যে মোটামুটি 100-150 কিলোমিটার পর পর একটা করে ছোট ব্রেক দেওয়ার, যাতে আমার গাড়িটা একটু রেস্ট পায়। হরিদের সময় হয়েছে এখন ঠিক দুপুর 3:03, আর এই মুহূর্তে আমি একদমই আছি কিন্তু বনগাইগাঁওয়ে। আর এখান থেকে কিন্তু গুয়াহাটি ডিস্টেন্স আছে 178 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 3 ঘন্টা 20 মিনিট লাগবে। দেখা যাক আমি কতক্ষণে পৌঁছাই। আর এখানে একটা দেখলাম চাইনিজ ধাবা টাইপের আছে, তো ভাবলাম চলো একটু খাওয়া দাওয়া করা যাক। ফার্স্টে অর্ডার দিয়েছি একটা চা, বিকজ গলার অবস্থা খুব খারাপ, বুঝতে পারছো। এখনো অনেক দিনের জার্নি, মোটামুটি 10-12 দিন তো লেগেই যাবে, সবাই 2 দিন চলছে ভাই। তো গলাটাকে সবার আগে আমাকে ঠিকঠাক করতে হবে। চায়ের ওপরে আছে মালাই, কি আবার। আর ওদিকে আমি চাউমিন অর্ডার দিয়েছি। আমার এগুলো খেতেই ভালো লাগে ভাই, এগুলো খেলে আমার মন খুশি থাকবে, আর মন খুশি থাকলে আমার রাইডও একদম ঝাঁকানাকা হবে। এই যে আমার চাউমিন একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমাদের কলকাতার মতো নয়, আলাদা একটু টেস্ট, বাট ভালো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেন, আবার তোমার সাথে মোটো ব্লগিং সেট আমি ব্যাক করছি। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, সূর্যি মামা তো অস্ত গেছে আর কি, বাট এখানকার সিনারিও কিছুটা এইরকম। এবার যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। এদিকে সূর্যটাকে দেখো কি দুর্ধর্ষ লাগছে। একটা সুন্দর সানসেট দেখতে দেখতে আমি গুয়াহাটির দিকে যাচ্ছি, আর যত গুয়াহাটির কাছাকাছি যাচ্ছি ততই মনে হচ্ছে আমি আমার লক্ষ্যের অনেকটা কাছে চলে আসছি। আকাশের কালারটাকে একবার দেখো, পুরো এত সুন্দর লাগছে। এটা অরেঞ্জ অরেঞ্জ একটা শেড পড়েছে, মানে পুরো আগুন লুক ভাই, আগুন লুক, পুরো জ্বলছে। আমার
তো এনার্জি ফুল আছে, বাট আমার বাইকের এনার্জি লেভেল আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। আপাতত ফুয়েল আপ করতে হবে, একটা পেট্রোল পাম্প খুঁজতে হবে। আমার গাড়ি আর দেখাচ্ছেও না ফুয়েল রেঞ্জ, ভাই অবস্থাই পুরো শেষ। এই 98.86টা তো আচ্ছা, তো পেট্রোলের প্রাইসটা দেখালাম, আমার থেকে কিন্তু মোটামুটি 6-7 টাকা কম এখানে পেট্রোলের প্রাইস, যেটা তোমাদেরকে বলেছিলাম আর কি। ঘড়ির কাঁটায় বাজে 5:21 আর এই মুহূর্তে গুয়াহাটি থেকে কিন্তু আমি 96 কিলোমিটার দূরে আছি। অলমোস্ট আমার কিন্তু 900 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, মানে আর বাকি রইলো ওই 700 কিলোমিটার মতো। চলো বস, আরও অনেক মজা বাকি আছে, সবে তো শুরু। তো এমনিতেই শীতকাল, তার উপর পাহাড়ি জায়গা, পাহাড়ি জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যাটা নেমে যায়। তো সন্ধ্যা নেমে গেছে, এটুকুতেই শুধু মানে দাঁড়িয়ে নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছে ভাই। যত গুয়াহাটির কাছে কাছে যাচ্ছি ততই যেন ঠান্ডার পরিমাণ বেড়ে যাচ্ছে। হাতে চা চলে এসেছে, আর যেহেতু আমি গরম চা খেতে পারি না, তাই জন্য একটু ওয়েট করছি। বাট আমার এখন গরমটা দরকার, তাহলে আমার গলা থেকে আর আওয়াজ বেরোবে না। ভাই সাব আলাদাই রিফ্রেশমেন্ট লাগছে। এই রাইডের চক্করে পড়ে না আমি চা খোর হয়ে যাচ্ছি। আমি চা অ্যাকচুয়ালি খাই না, বাট আমি ঠিক করেই রেখেছি অরুণাচল প্রদেশ রাইডে আমি প্রচুর চা খাবো, যাতে আমার গলাটা ঠিক থাকে, আমি তোমার সাথে কথা বলতে পারি। দেখো এখানে সব রাস্তা দুধারে এই যে রিফ্লেক্টরগুলো দেওয়া আছে, পুরো জল 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 করছে, মনে হচ্ছে যেন লাইটিং জ্বলছে। সেরকমভাবে পর্যাপ্ত পরিমাণে রাস্তায় লাইট ল্যাম্প নেই, এগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছে রাইড করতে, বাট অসুবিধা নেই, যেহেতু ফগ লাইটটা ভালো আছে বাইকের, তো চাপ হবে না। আর লেফট সাইড রাইট সাইড দুই দিকেই পুরো পাহাড় দৃশ্যমান। যদি দিনের বেলা হতো তাহলে আরও বেটার হবে, তোমাদেরকে বোঝাতে পারতাম। আর 3-4 কিলোমিটার্সের পরই কিন্তু পড়বে কামাখ্যা মায়ের মন্দির, মানে আমাদের আসামের গুয়াহাটি শহরে অবস্থিত কামাখ্যা মায়ের মন্দির, যেটা কিনা 51টা সতীপীঠের মধ্যে একটি। এটা কিন্তু একদমই নীলাচল পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মন্দির, যেখানে কিন্তু তান্ত্রিকদের আর কি শ্রেষ্ঠ ঠিকানা বলা হয় যে মন্দিরকে, আর যেখানে পূজিত হয় মায়ের যোনি পুজো। জয় মা কামাখ্যা মায়ের জয়। যদি কখনো মা ডাকে, মায়ের ডাকে অবশ্যই আমি আসবো। পুরো রাস্তা জুড়ে ঠিক এরকম লেভেলের জ্যাম কাটিয়ে কাটিয়ে যাচ্ছি। তো এই জন্য না লেট হয়ে গেল, মানে অলরেডি কিন্তু 7:30 বেজে গেছে, বাট এখনও আমি মোটামুটি ওই 10 কিলোমিটার মতো দূরে আছি গুয়াহাটি থেকে। ওয়েলকাম টু গুয়াহাটি, ইয়ে! এবার শুধু একটা হোটেল খুঁজে পাওয়ার অপেক্ষা। ঘড়িতে এখন সময় হয়েছে রাত ঠিক 9:15, আর সবে মাত্র কিন্তু আমি রুম পেয়েছি। তো চলো তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, একটা বড় সুন্দর বেড আছে, আর এদিকে হচ্ছে একটা ওয়াশরুম, বেসিন আছে, এদিকে আছে কুমোট, মানে একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, এদিকে আছে একটা আয়না, এদিকে আছে একটা ওয়ার্ড্রপ। এবার কিছু খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবো। আজকের ভিডিওটা বেশি লেন্দি করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কলকাতা টু অরুণাচল প্রদেশ সোলো বাইক ট্রিপের এপিসোড 3 নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।